প্রচার চলছে, প্রচারের সুর চড়ছে, মেজাজ আরো চড়া হচ্ছে। অমিত শাহর সুরেই কথা বলছেন শুভেন্দু অধিকারী, বলা যেতে পারে হুঙ্কার দিচ্ছেন। 18টা আসন ছিল, 18 যদি 36 করে দেন তাহলে 6 মাসের মধ্যেই তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। মানে তাহলে কি বিজেপি 2024-এই সরকার ফেলে দেওয়ার কথা ভাবছে? এ নিয়ে হাওয়া গরম। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভোকাল টনিক দেওয়ার জন্য এই আসন বাড়বে, সরকার ফেলে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। লোকসভা ভোটের অনেক আগেই এই রাজ্যে এসে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ड़फूस हो जाएगी। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল শেষ, 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। শুভেন্দু অধিকারী বলছেন 24-এর ভোটে 42-এর মধ্যে 36টি আসন বিজেপি পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। কিন্তু 24-এ তো লোকসভা ভোট, সেখানে বিজেপি এ রাজ্যে ভালো ফল করলেও তৃণমূল সরকারকে ফেলবে কিভাবে? পর্যবেক্ষকদের একাংশের মতে এর একাধিক পথ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা, তৃণমূলের বিধায়ক ভাঙিয়ে অনাস্থা ভোটে যাওয়া। এরকমই কোনো পথে কি হাঁটতে চাইছে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এমন হুঙ্কার? বাংলার সরকার ফেলে দেবো মানে কি? এত বড় উদ্ধত্ত, তৃতীয়বারের মতো নির্বাচিত সরকার ফেলে দেবো? গতবার ছিল 18, এবার 1-8, 1 থেকে 8-এর মধ্যে থাকবে বিজেপি। নিউজ 18 বাংলা।